হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা ইন্ডিয়া থেকে বসে কলকাতা থেকে বসে তুফানের রিভিউ করব, মানে তুফান মুভি রিভিউ করতে চলে এসেছি বন্ধুরা। প্রথমত বলি, কিছু কিছু জিনিস বলার আছে। এটা আমার মেগাস্টার শাকিব খানের প্রথম দেখা হলে এসে সিনেমা। এর আগে কোনো দিন, মানে এতটাই ছোটো ছিলাম যে আমি শাকিব খানের ছবি এর আগে যখন রিলিজ হয়েছে কলকাতায় তখন দেখতে আসতে পারিনি, আর এই প্রথমবার আমি হলে এসে দেখেছি। এবং এই প্রথমবার মেগাস্টার শাকিব খান বা কোনো একটা বাংলাদেশের ছবির আমি পাবলিক রিয়াকশান নিচ্ছি। তো কোথাও গিয়ে রিয়াকশানও নিয়েছি, বাট পাবলিক কম ছিল, মর্নিং শো ছিল, স্বাভাবিক বিষয়। এবার সেটা আমি একটু মানে কমই দেখতে পাবে আর কি পাবলিক রিয়াকশান। যাই হোক, তো বন্ধুরা প্রথমত যেটা বলার, যে এই সিনেমাটায় প্রথম মানে শুরুটা যেভাবে হয় না, যেভাবে এন্ট্রিটা হয় না মেগাস্টার শাকিব খানের, এক কথায় দারুণ লেগেছে। দেখো, তোমার যদি 5টা ছবির এক্সপোজার থাকে, 5টা ছবি নিয়ে যদি তোমার ঘাটাঘাটি চলে, তোমার যদি মনে হয় এখান থেকে কপি, ওখান থেকে কপি, এই কেন করলো, ওই কেন করলো, এত ভাবতে গেলে ভাই সিনেমা দেখো না, তাহলে সিনেমা দেখো না। আমার এটা মনে হয় কোথাও গিয়ে আমার দেখা কোনো সিনেমার গল্পের সাথে এই গল্প ম্যাচ করছে না। এবার অনেকেই বলতে পারে সিন কপি, এই কপি, ওই কপি। ভাই সারা জীবন যদি কপি করবে তাহলে অন্য কিছু ভাববে কী করে? আমার একটা জিনিস মনে হয়, যেখানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা মানে ওয়েল রিটেন, মারাত্মকভাবে লেখা। আমার প্রশংসা হচ্ছে গল্পটা এত ভালো। এখানে অলরেডি একটা জায়গা রয়েছে সিনেমার ভিতরে যেখানে বলে যে ওয়াও দারুণ গল্প। মানে আর কিছু কিছু পোর্শন রয়েছে চঞ্চল চৌধুরী, মানে ফার্স্ট হাফ তো আমি তোমাদেরকে রিয়াকশান দিয়েছি, বাট সেকেন্ড হাফ ইট ইজ পয়সা ওয়াসুল। মানে ফার্স্ট হাফ তো ফাটিয়ে দিয়েছে, ভালো হয়েছে, বাট সেকেন্ড হাফ জাস্ট উড়াধুরা লাগাই দিছে। ইয়েস, মানে এই কথাটা বলতে হবে। সেকেন্ড হাফে এমন টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেগুলো আনএক্সপেক্টেড আমার জন্য তো ছিল ভাই। এবং অ্যাকচুয়ালি তো ভালো লেগেছে সেকেন্ড হাফটা। মিমি চক্রবর্তীকে ভীষণ ভালো লেগেছে। আর শাকিব খান অ্যাজ তুফান, বিশ্বাস করো বলছি, এরকম অভিনয় আমি শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা এটা। শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ অভিনয়, শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা। ভাই কি অভিনয় করেছে মেগাস্টার শাকিব খান! আমি আসছি একটা করে পয়েন্টে। প্রথম হচ্ছে যারা প্রশংসা করবো সেটা হচ্ছে ডিরেকশন। রায়হান রফি ফাটিয়ে দিয়েছে, এক কথায় বলতে গেলে ফাটিয়ে দিয়েছে ভাই। চূড়ান্ত ডিরেকশন। মানে শুরুটা যেভাবে হয়েছিল, ওই যে বলে না যে কোনো দিন বইয়ের কভার দেখে বইকে জাজ করা উচিত না, সেটাই কিন্তু করেছে রায়হান রফি। মানে রায়হান রফির শুরুটা যেভাবে হয়েছিল, আমার মনে হচ্ছিলো যে এমা এতটা এরকম কমেডি ঢোকাচ্ছে, করছে, এগুলো অতটা ভালো লাগছে না, বাট ওটাকেই লিন করে দিয়েছিল, লাইট করে দিয়েছিল। কিন্তু তারপরে আসল আস্তে যখন তুফান আসতে শুরু করে, তখন কিন্তু পুরো মানে জাস্ট মানে আয়লার থেকেও বড় ঝড় চলে আসে। ইয়েস, তো ওই জায়গাগুলো অ্যাকচুয়ালিতে ভালো। এবং শান্তর পোর্শনটাও অদ্ভুত, মানে দুটো ক্যারেক্টার, শান্ত এবং তুফান। শান্ত আর তুফান একটা জায়গা রয়েছে, শান্ত যেখানে করছে, মানে নিজেকে যেখানে ট্রান্সফর্ম করছে, ওই জায়গাটা দেখলে তুমি পাগলা হয়ে যাবে। তুমি বলবে যে ভাই, একটা শট আছে যেখানে মেগাস্টার শাকিব খান, মানে তুফান শাকিব খান, সে শান্তকে বলছে যে যাও গিয়ে একটা মিটিং ডিল করে এসো, পিছনে কিছু বিজনেসম্যান বসে রয়েছে। তো ওই জায়গাটাতে ও যখন এরকম হাত মানে প্রথমে এরকমভাবে শান্ত নিরীহভাবে যাচ্ছিলো, ফাট করে তারপরে এরকম করে যেভাবে রাক্ষস হয়ে ওঠে না, ওই জায়গাটা ব্যাপক ট্রান্সফর্ম করেছে, ফাটি অভিনয় করেছে। আরেকটা শট বলবো, আব্বা বলছিল, বাট ওই লোকটা ওনার আব্বা নয়, বাট যাই হোক, মানে তার সাথে একটা ইমোশনাল কানেকশান ছিল। শটটাতে শাকিব খান গুলি করে, ঠিক আছে, তাকে একদম দাম করে মারতে খাচ করে বন্দুকে করে, ওইখানে পারফরমেন্স দেখবে। ওই টাইম পিরিয়ডটাতে মানে 2 মিনিট ধরে টানা হেভি পারফরমেন্স আছে। রায়হান রফি একটা কথা বলেছিল যে প্রথম হাফটা পয়সা ওয়াসুল, সেকেন্ড হাফটা দেখলে মনে হবে যে ডাবল পয়সা ওয়াসুল, মানে যা টাকা দিয়েছি তার দ্বিগুণ আমি বাড়ি নিয়ে যাচ্ছি। আমার ক্ষেত্রে তাই মনে হয়েছে, আমার কোনো অংশে খারাপ লাগেনি। আর তুফান আমার জীবনে দেখা শাকিব খানের শ্রেষ্ঠ সিনেমা। আমি প্রিয়তমা দেখে আমার ভালো লাগেনি অনেস্টলি স্পিকিং, বাট তুফান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট। আর বলছি তো ভাই, কেউ মিস করো না পোস্ট ক্রেডিট সিন। ভাই পোস্ট ক্রেডিট সিনটা কি বানিয়েছে ভাই, আলাদা লেভেলের পোস্ট ক্রেডিট সিন হয়েছে। পোস্ট ক্রেডিট সিন দেখার মতন হয়েছে। আমি প্রশংসা করবো বিজিএমের, প্রচুর জায়গা রয়েছে যেখানে দারুণ বিজিএম রয়েছে, অ্যাকশন সিকোয়েন্সে স্পেশালি, এবং দারুণ বিজিএমের কাজ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একটা হসপিটালের অ্যাকশন সিকোয়েন্সের কথা বলবো, যেখানে জাস্ট মানে সিনেমাটোগ্রাফি, সিনেবটের ব্যবহার তুমি দেখতে পাবে। জাস্ট লাগে উড়াধুরাটাকে এত সুন্দরভাবে নিয়ে আসা হয়েছে, তুমি সিট ছেড়ে উঠবে না ওই টাইমে। মানে আমি সত্যি কথা বলছি, আমার ভীষণ ভালো লেগেছে লাগে উড়াধুরার গানটাকে, এবং সিনেমা বিটুইন সিনেমা এইটাকে যেভাবে করা হয়েছে, মানে সিনেমার মধ্যে সিনেমা, এইটাকে যেভাবে করা হয়েছে না, খুব সুন্দরভাবে লেখা হয়েছে। নাবিলাজির চরিত্রটা প্রথম দিকে আসে, কিন্তু ম্যাক্সিমাম সিনেমা জুড়ে কিন্তু মিমি চক্রবর্তী রয়েছে। অনেকেই বাংলাদেশ থেকে বলছিলেন এই কথা, যে মিমি চক্রবর্তীকে প্রচণ্ড প্রশংসা করছিলেন। তো সেটাই এখন আমি দেখতে পাচ্ছি, মিমি
চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু শেডস রয়েছে, সেটা খুব ভালো। মিমিওর কিছু ট্রান্সফরমেশন রয়েছে, লাইক ধরো ও খুব ট্যান্ট্রামওয়ালা অভিনেত্রী এরকম টাইপের একটা ক্যারেক্টার ও প্লে করছে। আবার কোথাও গিয়ে যখন ও কাম হচ্ছে, কুল হচ্ছে, সেই জায়গাগুলো দারুণ ও ট্রান্সফর্ম করেছে, দারুণ কাজ করেছে। নাবিলাজিকে তো সুইট লেগেছে বললামই, কিন্তু নাবিলাজির ট্রান্সফরমেশন নেই, একদম সিম্পল একটা ক্যারেক্টার, খুব ভালো একটা ক্যারেক্টার। আমি বলবো না যে খারাপ ক্যারেক্টার। আমি মিশা সওদাগরের কথা বলবো, মিশা সওদাগর দারুণ অভিনয় করেছে। শাকিব খানের ছোটোবেলাটা যে পারফর্ম করেছে সেটা খুব ভালো হয়েছে। যেভাবে ন্যারেটিভ, মানে যেভাবে ন্যারেট করছে না গল্পটাকে শাকিব খানের ছোটোবেলাটা, সেটা খুব ভালো হয়েছে। বা এই যে স্ট্রাকচারটা, যে একবার ছোটোবেলা দেখাচ্ছে, একবার বড় হয়ে যাচ্ছে, আবার কিছুটা টাইম পিরিয়ড এগিয়ে গেল, ওই যে মানে মাল্টি লেয়ারিংটা না, এটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালোভাবে ওয়ার্ক করেছে। আর সিনেমার ভিতরে যখন দুষ্টু কোকিল বিষয়টা আসছে যে নায়িকা নেই কেন, ওই টাইম পিরিয়ডে যে তুফানের গল্পটা অনেক বেশি বেশি কী বলে পুরুষালী একটা ব্যাপার। মানে যারা ইয়াং ছেলেপুলে রয়েছে, যাদের শরীর গরম, রক্ত গরম, তাদের কিন্তু চূড়ান্ত ভালো লাগবে ওই পোর্শনগুলো, ওই যে জায়গাগুলোতে যেখানে মেগাস্টার শাকিব খান, দিস ইজ আ মানে বিগেস্ট মেগাস্টার, তিনি মানে তার মেগাস্টার জলওয়াটা পোর্ট্রে হচ্ছে, এটাও খুব ভালো। এবং ফার্স্ট হাফের দিকে আমি বলবো শান্তরও একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটাও বেশ ভালো। মানে শান্ত ক্যারেক্টারটার কথা বলছি, সেটাও তো শাকিব খানই প্লে করছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই সিনেমায় শুরু থেকে শেষ পর্যন্ত শাকিব খান, শাকিব খান, শাকিব খান, শাকিব খান অ্যান্ড শাকিব খান, মানে গোটা সিনেমা জুড়ে ছেয়ে আছে। ফার্স্ট সিন থেকে শাকিব খান, লাস্ট সিন অবধি মেগাস্টার শাকিব খান। এবং তিনি পারফরমেন্সও ভালো দিয়েছেন, তাকে ব্যবহার করা হয়েছে না রাদার যাকে তাকে যখন তখন যেখানে সেখানে নিয়ে চলে আসছে যে কোনো চরিত্রকে, সেগুলো করা হয়নি। প্রত্যেকটা চরিত্রকে ব্যবহার করা হয়েছে, অকারণে কোনো চরিত্র নেই, এইটা সবথেকে বড় কথা। আচ্ছা চলো আর একটা জিনিস বলি, যার কথা না বললেই এই ভিডিওটা শেষ হবে না বা এই রিয়াকশানটা শেষ হবে না, সেটা হচ্ছে অবভিয়াসলি চঞ্চল চৌধুরী। বাপ রে বাপ, কি তাপিয়ে অভিনয় করেছে ভাই, একটা সুযোগ দেন খেয়ে দিব। মানে এইটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে চঞ্চল চৌধুরীকে তুমি দেখবে শুধু, ও যেভাবে গেস্টার, যেভাবে বলে, যেভাবে কথা বলে, লাস্টের শটটা যে তুফান ভয় পাইছি রে, মানে উফ, মানে আলাদাই। আর লাস্ট যে শটটা ভাই, লাস্ট শটটা মানে যারা পোস্ট ক্রেডিট সিন দেখেছো তারা তো ভাই আলাদাই খুশি হয়ে যাবে। আমার জন্য খুব ওয়ার্ক করেছে। মানে লাস্ট 30 মিনিটস, লাস্ট 30 মিনিটের না টুইস্টগুলো না ভয়ঙ্কর ভাই, কি টুইস্ট এলো পরপর পরপর, আর কি সুন্দর লাগছে সেই জিনিসপত্রগুলো। ভাই মেগাস্টার শাকিব খান বাঘ নিয়ে বসে আছে, বাঘের মাথায় হাত বোলাচ্ছে ভাই, দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার। আর তুফান ক্যারেক্টারটাকে না বিশাল বড় করে দেখিয়েছে, মানে এই ক্যারেক্টারটাকে হিউজ লার্জার দ্যান লাইফ লেভেলে দেখিয়েছে। কমার্শিয়াল ছবি হলো তো ऐसा, প্রত্যেকটা গান প্রপার প্লেসমেন্টে। তোমার যেখানে আমার যেখানে পার্সোনালি গুজবাম্পস এসছে, এটা হচ্ছে তুফান, যে তুফান প্রলয়ে ওই যে গানটা যেখানে বাজছে না, ওটা লিটারালি আমার গুজবাম্পস লেগেছে। আমার দেখে আমার মানে হচ্ছে উফ মাই গড কি লাগছে। ঠিক আছে, আমি হসপিটালের অ্যাকশন সিকোয়েন্সটার কথা বলছিলাম, যে ওয়ান টেক অ্যাকশন, ওখানে কি ভালো কাজ করেছে ভাই, দারুণ দারুণ। সিনেমাতে অ্যাকশন ভরে ভরে রয়েছে, পারফরমেন্স রয়েছে, অ্যাটিটিউড রয়েছে, দুটো ক্যারেক্টারাইজেশন রয়েছে, ভালো একটা গল্প রয়েছে, বিশাল ভালো গল্প রয়েছে। এবং আমার তো অ্যাটলিস্ট একটা জিনিসই মনে হয়েছে গল্প শুনে, ভাই গল্প কোথাও থেকে সাদৃশ্য নেই। হতে পারে তোমার সিন দেখে মনে হতে পারে এখান থেকে ওখান থেকে এরকম জিনিসপত্র মনে হতে পারে, তবে আমি একটাই কথা বলবো ভাই, এইসব কপির অ্যালিগেশন বাদ দাও, সিনেমাটা ওভারঅল কেমন লেগেছে, কপি বাদ দাও, কপি দিয়ে কি যায় আসে ভাই, সিনেমাটা আলটিমেটলি কেমন লেগেছে সেটা আসল হওয়া উচিত। এবং আমার মনে হয় যে অ্যাকচুয়ালিতে গল্প কপি হয়, আর বাকি যেগুলো হয় সেগুলো ইন্সপিরেশন নেওয়া বলে। স্বয়ং মানে বড় বড় যত মানে ডিরেক্টররা রয়েছেন, যারা অস্কার উইনিং ডিরেক্টর, তারাও ইন্সপিরেশন নেন। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা নিয়ে কোনো মানে খারাপ বিষয়ও নেই। অনেক জিনিসকে হাইলাইট করা আছে, সেগুলো খুব সুন্দর, এবং সিনেমাটাকে যেভাবে ঢুকিয়েছে সেটা খুব ভালো। তবে আমার একটা জিনিস মনে হয়েছে যে এই যে ক্যারেক্টারগুলো মেগাস্টার শাকিব খানকে ফ্লেজ করতে গিয়ে একটাই নেগেটিভ পয়েন্ট বলবো, এই যে আমাদের এখানকার যে অ্যাক্টর ছিলেন, তো ওনার বলো বা যারা এই শাকিব খানের পিছনে রয়েছেন, মানে তুফানের ডান হাত বাঁ হাত, তারা যারা রয়েছে, তারা না খুব একটা ফ্লেজ হয়নি, মানে তারা খুব একটা সুযোগ পাননি, কোনো জায়গায় পাননি, তাদেরকে ডায়লগই দেওয়া হয়নি। এবার এই ডায়লগ যদি দেওয়া হতো দু একটা, বা কিছু সিন যদি তাদেরকে দেওয়া হতো, তাদের ক্যারেক্টারটার জন্য আমরা ইমোশনালি ফিল করতাম, সেইটা কিন্তু কোথাও গিয়ে ফিল করিনি। শুধু শাকিব খান ওরিয়েন্টেড হয়েছে, তো এবার শুধু শাকিব খানের জন্যই আমরা ফিল করেছি, আর কারোর জন্য ফিল করিনি। সেটা সাকিবিয়ানদের জন্য অবশ্যই প্রাউডের, সাকিবিয়ানদের জন্য অবশ্যই ভালো লাগার, কিন্তু বাকি সমস্ত দিক দিয়েই তো আমাদেরকে বিচার করে দেখতে হবে। আমি যদি ওভারঅল সিনেমা হিসেবে বলি, আমার এই সিনেমাটার জন্য প্রচুর 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 পজিটিভ দিক রয়েছে, প্রচুর পজিটিভ পয়েন্ট রয়েছে, নেগেটিভ পয়েন্ট নেই বললেই চলে। আমার এক্সপেকটেশন যা ছিল, আমার তার থেকেও বেটার আমি দেখতে পেয়েছি। বিশেষ করে আমার ছোটোবেলার গল্পটা যেভাবে বলেছে, যেভাবে তুফানকে দেখিয়েছে, সেটা আমার যেটা ভালো লাগেনি, সেটা আমি বলবো যে শান্তর যে অরিজিনাল স্টোরিটা ছিল, যেটা শুরু থেকে হয়েছে বা কাউকে ইয়ে করছে, হ্যাঁ তার ক্যারেক্টারটাকে ডেসক্রাইব করা হচ্ছে, কিন্তু আমার মনে হয় টাইম ওয়েস্ট, মানে ওইটা না হলেও চলতো। মানে ওইটা কিছু এরকম সিন আছে,
শান্ত ক্যারেক্টারটার, এই ক্যারেক্টারটার নামই শান্ত, মেগাস্টার শাকিব খান যে ক্যারেক্টারটা করছে, ওখানে ওর মহল্লাতে ও মানে কার ইয়ে করছে, কার কে প্রেগনেন্ট তাকে নিয়ে যাচ্ছে করছে, মানে এই সমস্ত সিনগুলোর আলটিমেটলি প্রয়োজন ছিল না আমার মনে হয়। কেটে বাদ দিয়ে দিলেও হতো, কারণ আলটিমেটলি এটা তুফানের সিনেমা, তুফানকে আরও বেশি দেখতে চেয়েছিলাম। যাই হোক, তুফানকে আমরা প্রচুর দেখতে পেয়েছি, সেকেন্ড হাফ ময় তুফান, আর ওই পোর্শনটাই আমার একদম সে বলে না গুজবম্পস, ওই গুজবম্পসটা লেগেছে। তুফান 2 লোডিং, ইয়েস, পোস্ট ক্রেডিট সিন মিস করো না ভাই, পোস্ট ক্রেডিট সিন ভয়ঙ্কর আছে ভাই। আমি একটাই কথা বলবো, তুফান 2 সর্ববৃহৎকালের, এমনি ভাই এ ছবি ব্লকবাস্টার আছে, কলকাতা বাদ দাও, তুমি বাকি সমস্ত জায়গায় দেখো, কলকাতা বাদ দিয়ে সব জায়গায় দাপিয়ে বিজনেস করছে, যে দুবাইয়ের একটা অ্যাঙ্গেলও আছে সিনেমার ভিতরে বাই দ্য ওয়ে। তো মানে তুফান 2 জাস্ট বিগেস্ট লোডিং, আমি এইটুকু বলছি, তুফান 2 সর্ববৃহৎ ধামাকা করতে চলেছে, এটা আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হচ্ছে। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাই তুফান সিনেমাটা আমার এক্সপেকটেশন লেভেলের থেকেও ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, আমার পজিটিভ দিকই ভরে ভরে রয়েছে, আমার নেগেটিভ দিক নেই বললেই চলে, দু একটা আছে যেগুলো আমি তোমাদেরকে ফার্স্ট হাফ রিভিউতেও বলেছি, সেগুলো এখানেও বললাম, এবং সেগুলো সেকেন্ড হাফে তো নেগেটিভ দিক নেই। মিমি চক্রবর্তীর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, মিমিকে আমার খুব ভালো লেগেছে, অনেক দিন বাদে একটা এরকম পেলাম। গ্যাংস্টার বলে একটা ছবি হয়েছিল আমাদের এখানে ইয়াশের সাথে, ওই ছবিটার পরে অনেক দিন বাদে মিমিকে আবার এরকম একটা স্টাইলাইজড ক্যারেক্টারে পেলাম, হেভি লেগেছে। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে, এই এন্টায়ার রিভিউটাকে নিয়ে, তুফান নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশন। আর কলকাতার বুকে আমি একটাই কথা বলবো কলকাতার দর্শকদের, ভাই তুফান দেখো, যথেষ্ট ভালো সিনেমা হয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, আলটিমেটলি দিনের শেষে আমরা বাংলা ছবির পাশে।